ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় মানব জাতি যত রকমের সমস্যায় ভুগুক না কেন, যত রকমের সমস্যায় পড়ুক না কেন, সব কিছুর সমস্যার সমাধানে দিতে পারে আল কোরআন। আমরা কোরআন এবং হাদিস থেকে এমন কিছু আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আজকে পেশ করব, যা তেলাওয়াত করে আমল করলে আমরা আল্লাহ পাকের কাছে যা চাইব আমাদের মনের বাসনা আল্লাহ পাক কবুল করবেন। যেমন আপনি কি মানসিক সমস্যায় ভুগছেন? আপনার কি শারীরিক কোনো সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসায়ী সংক্রান্ত সমস্যা, আপনি নিঃসন্তানে ভুগছেন, অসুস্থতায় ভুগছেন, মেধাশূন্যতায় ভুগছেন, অনাবৃষ্টিতে ভুগছেন, বিভিন্ন রকমের সমস্যা। এক কথা বলতে পারি, আমরা যে কোন সমস্যার সম্মুখীন হই না কেন, সব কিছু সমস্যা থেকে উত্তোলনের পথ আমাদেরকে দেবে আল কোরআন। আসুন শোনা যাক এই উদ্দেশ্যে এবং এই পারপাসে আল্লাহর নবী কি বলেছেন। যেমনটি আমরা হাদিস থেকে বুঝতে পারি বা প্রতীয়মান হয়, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি সূরাতুল ফাতিহা, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এই যে সূরাতুল ফাতিহা, কেউ যদি সূরাতুল ফাতিহাটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, অন্তরের স্থল থেকে বিশ্বাস নিয়ে, আল্লাহর প্রতি দৃঢ় ভালোবাসা নিয়ে কেউ যদি সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে, অতঃপর ফাতিহার পাশাপাশি কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারে, যেমন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরা ফাতিহা পাঠ করে, সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে কেউ যদি আল্লাহর নিকটে পানাহ চায়, আল্লাহর নিকটে সাহায্য চায়, সে যে বিষয়ে তার সমস্যা হোক না কেন, প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হলে, প্রত্যেকটা সমস্যার সমাধানে সূরাতুল ফাতিহা এবং সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে বান্দা যদি আল্লাহ পাকের নিকটে দোয়া করতে পারে, আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন। মূলত আরো হাদিসে এসেছে, কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা পাঠ করে, সন্ধ্যার আগে যদি সে মারা যায়, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে যাবেই। আলহামদুলিল্লাহ। অতঃপর কেউ যদি সন্ধ্যার সময় পাঠ করে, সে যদি ফজরের আগে, সকালের আগে যদি সে মারা যায়, আল্লাহর নবী বলেন সে জান্নাতে যাবে।